আমার নাম ধরে ডাকতেছ, আবার আবার তুই তুই করে কইতেছ। হঠাৎ বড় লোক হয়ে যাওয়ার পর থেকে হাতে অনেক টাকা পয়সা আয় পড়ছে তো, তার আর সম্মান করতে ইচ্ছে করে না। তাছাড়া তোরে আমি আগেও তুই করে কইতাম, কিন্তু মনে মনে সামনাসামনি কর সাহস পাইতাম না। অন টাকা পয়সা হয়ে গেছে, অন সাহস বেড়ে গেছে। দেখ তোর লোকে খাজুরে আলাপ পেরে লাভ নেই। কে লেগেছিস ক? শোন মফিজ, টাকাওয়ালার সাথেই টাকাওয়ালার সম্পর্ক হয়। আমারও প্রচুর টাকা আছে, তোরও দেখতেছি টাকার অভাব নাই। এই জন্যই আমি তোর কাছে একটা সম্পর্ক করার প্রস্তাব নিয়ে আসছি। কি প্রস্তাব? প্রস্তাবটা হইল আমার মাইয়ার সাথে তোর বিয়ার প্রস্তাব। চাচা, এটা আপনি কি কইলেন? আমার জামাইয়ের সাথে আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসছেন? আপনি কি ভুলে গেছেন যে মৌফিজ বিবাহিত, আমি তার স্ত্রী? বুঝলা যাবো কেন, যাই না শুনে আসছি মা। যারা টাকাওয়ালা তাদের ঘরে 10টা বউ থাকলে কোনো সমস্যা নেই। আমি তো তোমার জামাইরে একটা বিয়ে করতে বলতেছি, তাও সেটা আমার মাইয়ারে। অসম্ভব। আমি বাইসা থাকতে আমার জামাইরে আরেকটা বিয়ে করতে দিব না। এসব আমি দেখে আছি না, একটা কথা কবি না। আচ্ছা বাসার, আমার তো ঘরে একটা বউ আছে, একটা বউ থাকতে আমি আরেকটা বউতে কি করব? মুফিস, তুমি বুঝতে পারো না, টাকাওয়ালা মানুষের ঘরে সব থাকে নতুন জিনিস। তোমার ঘরে তো এটা তো পুরান। আমার মায়ের বিয়ে কইরা তুমি নতুন জিনিস ঘরে নিবা। সে আছে থাকুক, সতীন হিসাবে থাকুক, কিন্তু আমার মেয়ে হবে তোমার মেইন বউ, সে হবে সাইড বউ। চাচা, আমি সাইড বউ থাকবো? চুপ, একদম খুব বেশি কথা কবি না। আচ্ছা বাসার, মানে বাসার চাচা, আপনার মেয়ে কি সতীনের ঘর করতে পারবো? আমার সতীনের সংসার করতে কোনো সমস্যা নেই মফিজ। তুমি তো দেখতে সুন্দর, আবার তোমার অনেক টাকাও আছে। আমি তো তোমার টাকা দেখে বিয়ে করতে চাইতেছি। আমি তোমার ঘরে সতীন আছে না পুতিন আছে এটি দেখার বিষয় আমার। বাহ, তুমি তো অল্প বয়স অতিরিক্ত পাইয়ে গেছো। আমার ঘরে একটা বউ থাকার পরেও আপনার এই অবিবাহিত সুন্দরী মেয়েকে আমার কাছে কেন বিবাহ দিতে চাচ্ছেন? কারণ আমার মেয়ে তোমারে পছন্দ করে, আর আমার মেয়ে যেই জিনিস পছন্দ করে আমি তাকে সেই জিনিস আইনা দেওয়ার চেষ্টা করি। আমার মেয়ে তোমারে পছন্দ করছে, সেই জন্য আমি তোমার আর আমার মেয়ের বিয়ের কথাবার্তা বলতেছি। আর তাছাড়া তোমারও টাকা হইছে, আমার তো আগের থেকেই টাকা আছে। এই আমাদের 2 হাত যদি একসাথে মিলা যায়, তখন দেখবা আমরা খালি সামনের দিকেই আগাইতেছি, পিছনে আর তাকাইতে হইব না। একদম ঠিক বলছেন চাচা, আপনার সাথে সম্পর্ক হলে খারাপ হয় না, বড় লোকের সম্পর্ক। আপনার প্রস্তাবটা আমার ভালো লাগছে, চিন্তা ভাবনা করি তারপরে জানাবো। আপনি এবার আসতে পারেন। এখানে আমার ফোন নাম্বার লেখা আছে, 24 ঘন্টাই খোলা থাকে। যে কোনো ধরনের আলাপের জন্য তোমার যখন খুশি তুমি কল দিতে পারো, আমার সাথে কথা বলতে পারো। এই নাও। তুমি তাড়াতাড়ি তোমার সিদ্ধান্তটা জানাও, তোমার সিদ্ধান্তের অপেক্ষায় রইলাম। চল রে মা। হারামজাদি, আমার স্বামীরে তুই বিয়ে করতে চাস, আবার যে কোনো আলাপের জন্য তোরে ফোন দিতে কস? ওরে আমি খাইছি খারা। এই গোলাপি, খারা, তোর লগে আমার কথা আছে। আমার লগে আপনার আবার কি এর কথা? কি কথা বুঝছ না? দুনিয়াতে এত বেড়া মানুষ থাকতে আমার জামাই দিকে তুই নজর দিছিস কেন? আমার জামাইরে তুই বিয়ে করবি কেন? কারণ আপনার জামাইর আমার ভাল লাগে, সেজন্য আমি তারে বিয়ে করব। ভাল লাগে না? আমার জামাই তেমন অনেক টাকা, এই টাকার লোভে বিয়ে করবি তুই? লোভী মাইয়া কোন আনকার? তুই একটা লোভী, তোর বাপ একটা লোভী। হ্যাঁ ঠিকই কইছেন, আমিও লোভী, আমার বাপও একটা লোভী। টাকার লোভী লাগি আপনার জামাইরে আমি বিয়ে করব। খবরদার, আমার জামাইয়ের বিয়ে করা তো দূরের কথা, যদি আমার জামাই দিকে চোখ তুলে তাকাস না, একটা চোখ গাইলা দিব। ভয় দেখাইতেছেন? হ্যাঁ, আমারে ভয় দেখান। আপনি কি মনে করছেন আমি আপনারে ভয় পাইতেছি? এক লগে সাইডটা প্রেম করা, চারজনের লগে একসাথে ধরা খাইছি, তখনই ডরে নি। আর এখন আইছে ডর দেখানোর কথা বলতে। আমি আপনার কথা এক কান দিয়ে ঢুকায়া আরেক কান দিয়ে বাইর করে দিছি। আমি মফিজরেই বিয়ে করব, ওর লগে সংসার করব, আর তুই হবে আমার সতীন। সতীন হওয়ার লাগা রেডি থাক। কি কইলি তুই? আমি তো সতীন হবো? শয়তানি তোর ফাজিল মাইয়া, কত বড় সাহস আমার এই কথা কয়? মাইরি তোরে মিস করছ? ওই তো লোক দেখি তো। আই আই মাইয়া, আই এই কি করতেছো? হ্যাঁ, গরিব গমাতো রাস্তাঘাটে মারামারি করতেছো? ওর কত বড় সাহস! ও আমার জামাইরে বিয়ে করতেছে। আজকে আমি ওরে মাইরি ফেলামু, লাশ ফেলাই দিমু। আমার মাথায় রক্ত
পিঠা খাইছে। আমি